নির্বাচন 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 করে চিৎকার করছে, সংস্কারকে মূল্যায়ন করছে না এবং সংস্কারকে বাধা হিসাবে দেখছেন। সংস্কার করতে গেলে প্রয়োজন নাই বলছেন। তারা যারা ওই আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছিলেন, সেই আওয়ামী লীগকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছিলেন। সংস্কার অবশ্যই প্রয়োজন, বাংলাদেশের সংস্কার প্রয়োজন। সংস্কারবিহীন এই নির্বাচন আওয়ামী লীগের মতোই আরেকটা স্বৈরাচার তৈরি করবে। আই রিপিট, সংস্কারবিহীন নির্বাচনের মাধ্যমে আবার আরেকটি স্বৈরাচার তৈরি হবে। টোকন দিয়ে চাঁদা নিচ্ছেন, আমাদের সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে কখন কোথায় কিভাবে চাঁদা নিচ্ছে সেগুলো এখন প্রকাশ পাচ্ছে নির্বাচনের আগেই। আর এই দলটি যখন নির্বাচন করে নির্বাচনী বৈতরণী পার হয়ে যখন ক্ষমতায় যাবে, তখন এই দলটার অবস্থা কম মানুষ মেরেছে কিন্তু নিষিদ্ধ হয়েছে, যে নৃশংসতা আওয়ামী লীগের মাধ্যমে আমরা দেখেছি। আর মুন্নিয়াপা বলছেন আমরা সহজেই সব ভুলে যাই, আমার কথার প্রতিধ্বনি, অথচ বিএনপিও ভুলে গেছে আওয়ামী লীগ কি ছিল। তাদেরকে এখন কোলে তুলে নেওয়ার চেষ্টা হচ্ছে এবং ক্ষমতার জন্য প্রয়োজনে আওয়ামী লীগের সাথে জোটও বাঁধলে আমি অবাক হব না। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, যে রাজনীতি আমরা এখন করছি, এই দেশ আমরা আসলে দেশপ্রেমিকের প্রমাণ দিতে পারছি না। আসুন সংস্কার, এই যে আগে বলা হতো উন্নয়ন না গণতন্ত্র, একটা গ্রুপ ছিল যারা আওয়ামী লীগের সাথে বলতো উন্নয়ন 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 দরকার, আর আজকে এখন একটা গ্রুপ নির্বাচন 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 করে চিৎকার করছে, সংস্কারকে মূল্যায়ন করছে না এবং সংস্কারকে বাধা হিসাবে দেখছেন। সংস্কার করতে গেলে প্রয়োজন নাই বলছেন। তারা যারা ওই আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছিলেন, সেই আওয়ামী লীগকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছিলেন। সংস্কার অবশ্যই প্রয়োজন। যেই ছাত্র ছাত্রীরা রাষ্ট্র মেরামতের কথা বলে সংস্কারের কথা বলেছিলেন কোটা আন্দোলন থেকে, আমরা আজকে সেই শহীদদের অবমাননা করছি যখন আমরা বলছি সংস্কারের প্রয়োজন নেই, যখন আমরা বলছি সংবিধানের পুনর্লিখন বা এর সংশোধন প্রয়োজন নেই, সংবিধানের সব দেয়া আছে। তারাই এই রাষ্ট্রপতিকে জিয়ে রেখেছে। এই রাষ্ট্রপতিকে জিয়ে রেখে অন্য সংস্কার তো দূরের কথা। ওই যে অনেকে আক্ষেপ করেছেন যে এরেস্ট করা হচ্ছে না, অমুক টুমুক টুমুক করা হচ্ছে না, বাট আমি একেবারে সত্য অস্বীকার করব না। আইজিপি থেকে শুরু করে অনেকেই, অনেক মন্ত্রী মিনিস্টার, অনেক এমপি এরেস্ট হয়েছে। এরেস্ট হচ্ছে না একেবারে, যেখানে পুলিশ একেবারে ভঙ্গুর অবস্থায় ছিল, সেই অবস্থায় যাদেরকেই ধরা হয়েছে, সেটা আমি মনে করি ওইটুকু আমাদের স্বীকার করা উচিত। সংস্কার খুবই প্রয়োজন, আদালত থেকে শুরু করে সংস্কার প্রয়োজন। আমি 2007-এ বলেছিলাম একটা বইয়ের মাধ্যমে প্রেস ক্লাবে যে সশস্ত্র বাহিনীতে সংস্কার প্রয়োজন, সাংবাদিকতায় সংস্কার প্রয়োজন। তখন আমাকে অনেক সাংবাদিকরা বলেছিল আপনার এত সাহস যে সশস্ত্র বাহিনীর সংস্কার চাচ্ছেন। তখন যদি আমার কথা শোনা হতো তাহলে লেফটেন্যান্ট জেনারেলকে পালিয়ে যেতে হতো না এই বাংলাদেশ থেকে। সুতরাং আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের সংস্কার প্রয়োজন। সংস্কারবিহীন এই নির্বাচন আওয়ামী লীগের মতোই আরেকটা স্বৈরাচার তৈরি করবে। আই রিপিট, সংস্কারবিহীন নির্বাচনের মাধ্যমে আবার আরেকটি স্বৈরাচার তৈরি হবে। প্রয়োজন আমি দেখছি আদালত থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, সাংবাদিকতা, প্রশাসনে এবং ক্ষমতার ভারসাম্যের জন্যে, এমনকি রাজনৈতিক চাঁদা বন্ধ করার জন্যে আমাদের সংস্কার প্রয়োজন। আজকে আমরা অনেক কথা বললাম, একটা বড় দলের দুই নেতার কথা শুনলাম, কিন্তু তারা কেউ একবার উচ্চারণ করলেন না, বা এই দলটি কখনোই বলছেন না যে এত সমালোচনা সরকারের করছেন কিন্তু বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হওয়া উচিত, এই কথাটা কিন্তু এই দলের মুখে শোনা যাচ্ছে না। সুতরাং জনগণকে সাবধান থাকতে হবে। আমি মনে করি দুর্নীতি, চুরি সুকৌশল, এই পরশ ভাই বলেছেন অনেক সুকৌশলে করে, স্বীকার করি, কিন্তু চোরের চেয়ে গৃহস্থের বুদ্ধি অনেক বেশি। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আমরা জানি চোর কিছু চিহ্ন রেখে যায়। উনি একজন শিক্ষিত লোক হয়ে কিভাবে বললেন চোর ধরা যাবে না? আপনি ভুয়া ভুয়া ভাউচার দিয়ে যদি এক বালিশের দাম এত উঠান, সেটা পেমেন্ট হয়েছে কিনা, সেটা ওই কর্তৃপক্ষ পেয়েছে কিনা, ব্যাংকে জমা হয়েছিল কিনা, কোটেশন তিনটা কোটেশন কারা দিয়েছিল, এগুলো কি নকল কিনা, সেইখানে খবর নিলে চোর ধরার ক্ষমতা হয়তো পরশ ভাইয়ের নাই, কিন্তু আমি মনে করি, আমি নিজে অনেক তদন্তের কাজ করেছি এবং প্রত্যেকটা তদন্ত, বিশেষ করে মিলিটারি অফিসার, পুলিশ অফিসার ইচ্ছা করলেই যে কোনো চুরি ধরতে পারে, যদি ইচ্ছা না করি তাহলে হয়তো ধরা যাবে না। সুতরাং আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলবো, আমাদের সংস্কার জরুরি হয়ে পড়েছে। গণতন্ত্রের মা বললেন খালেদা জিয়াকে,
তাহলে ওনার কর্মীরা এখন চাঁদা নিচ্ছেন কিভাবে? টোকন দিয়ে চাঁদা নিচ্ছেন। আমাদের সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে, কখন কোথায় কিভাবে চাঁদা নিচ্ছে সেগুলো এখন প্রকাশ পাচ্ছে নির্বাচনের আগেই। আর এই দলটি যখন নির্বাচন করে নির্বাচনী বৈতরণী পার হয়ে যখন ক্ষমতায় যাবে, তখন এই দলটার অবস্থা কি হবে? তারা শোনেন, একটা যদি রাজনৈতিক পরিবেশ তৈরি না হয়, একটি দলই যে ক্ষমতায় থাকে, একটি দলই যে সবকিছু নিয়ন্ত্রণ করে, তাহলে আওয়ামী লীগের পরিণতি তো ওই রাজনৈতিক দলেরও হতে পারে। আজকে ছোট ছোট অনেক দল, আকারে ছোট, চিন্তায় অনেক বড়, সেই সব দলকে একত্রিত হতে হবে। আমরা বলি জাতীয় ঐক্য, আমি বলি রাজনৈতিক ঐক্য এখন গুরুত্বপূর্ণ। দেখুন, মুন্নি আপা বললেন যে বিপ্লবী সরকার হলো না, এই সরকার কি সরকার হবে? আসিফ নজরুল বলেছিলেন মিডিয়াকে যে যখন আমরা জিজ্ঞেস করলাম এটা কি ধরনের দল সংস্কার হবে, সরকার হবে, বিপ্লবী না অন্য কোন দলই, বিশেষ করে বড় দলটি সমর্থন দেননি। এখন প্রকাশ হচ্ছে তড়িঘড়ি করে যেন একটা দুর্বল সরকার নির্বাচন দিয়ে চলে যায় এবং ওই দলটি ক্ষমতায় যেতে পারে, সেই জন্য এই বিপ্লবী সরকার করা হয়নি, তাদের সমর্থন পাওয়া যায়নি। রাষ্ট্রপতিকে সরানোর ক্ষেত্রে তাদের সমর্থন পাওয়া যায়নি। আওয়ামী লীগের সবচেয়ে বড় বিচার ছিল তাদেরকে নিষিদ্ধ করা, এই দলটির সমর্থন পাওয়া যায়নি। সুতরাং যতই আমরা রাজনীতিবিদরা, আমি নিজেও একজন রাজনীতিবিদ, 24-25 বছর হয়ে যাচ্ছে রাজনীতিতে জড়িত, কিন্তু আমরা রাজনীতিবিদরা যতই মনে করি জনগণ বোকা, আসলে জনগণ বোকা নয়। জনগণকে বোকা ভাবার মতো এত বড় বোকামি আর হতে পারে না। সুতরাং নির্বাচন দিলেই একটি দল ক্ষমতায় চলে যাবে, আমি সেটা বিশ্বাস করি না। কারণ জনগণ এই 53 বছরে কোনো ভুল করেনি। ভুল যত হয়েছে, ক্ষতি যত দেশের হয়েছে, সেটা রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা করেছে। জনগণ সেখানে প্রতিকার করেছে, জনগণ রক্ত দিয়েছে, এবার ছাত্র জনতা রক্ত দিয়েছে। সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগের বিচার সহ এবং তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখাটা, স্পষ্টত ভিডিও আছে কিভাবে মানুষ খুন করছে, কিভাবে ঠেলাগাড়ি দিয়ে মানুষ নিয়ে মানুষ পুড়িয়ে ফেলছে, কিভাবে শিশু হত্যা করেছে, এখনো জীবন্ত শহীদ বলি আমরা, মুখের দিকে তাকানো যায় না সেই মানুষগুলো, এখনো ডেইলি প্রায় একজন করে শহীদ মৃত্যুবরণ করছেন, শহীদের সংখ্যা বাড়ছে। আর আমরা এখন ওই যে মুন্নি আপা বলছে আমরা খুব দ্রুত ভুলে যাই, আমি বলেছি আমরা খুব দ্রুত ভুলে যাই। বিএনপি আজকে ভুলে গেছে যে আওয়ামী লীগের আচরণটা কি ছিল, কিন্তু জনগণ কিন্তু ভুলে নাই। আমি অনেক আওয়ামী লীগের নেতার সাথে কথা বলেছি, বেরিয়ে আসেন, কথা বলেন, সমাজে আসেন, বলে না সময় হয়নি, জনগণ আমাদেরকে ছাড়বে না। তো সুতরাং কোন দল ক্ষমতায় যাওয়ার জন্য যদি আজকে আওয়ামী লীগকে শুদ্ধ করার চেষ্টা করে বা আওয়ামী লীগের কে সহযোগিতা করে, এই পাপের ভাগ সেই দলকে সেই নিতেই হবে। কারণ জাতির সাথে আমরা মুখে বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, কিন্তু আসলে কিছু কিছু দল মনে করে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বা নেত্রী। তো সুতরাং আমি জনগণকে বলবো যে আপনারা কোনো কথায় বিভ্রান্ত হবেন না, সংস্কার সম্ভব, সংস্কারবিহীন নির্বাচন অর্থহীন হবে। এবং চোর যতই সেক্রেটারিয়েট, বলেন, আমি একটু প্রশ্ন করতে চাই, বলেন। আপনার হচ্ছে যে এই যে তিনজন উপদেষ্টা নিল, এখানে তো আমরা বিএনপি সারা বাংলাদেশে এর বিরোধিতা করেছি, আমরা মানববন্ধন করেছি, আমরা আলোচনা করেছি, আমি বিক্ষোভ করেছি, এটা কেন নেওয়া হলো? এটা আমি নিজেও এটার বিরোধিতা করেছি এবং গতকালও বলেছি, আজকেও বলছি। এই 3 জনের মধ্যে 2 জন অত্যন্ত, আপনাকে বুঝাইতে চাচ্ছি যে রাষ্ট্রপতির ব্যাপারে বলেছে যে এটা লেন্দি প্রসেস হবে, এইটা বলেছে। সেই ক্ষেত্রে আমার সময়টা আপনি নিয়েন না, আমি আসছি। আপনার কথা আপনি বোঝানোর দরকার নেই, আপনি প্রশ্ন করেছেন, প্রশ্নে উত্তর দেই এবং রাষ্ট্রপতির কথাটা আর একটু স্বচ্ছ করব আপনাকে। শুনে, সবচেয়ে বড় আওয়ামী লীগের বন্ধুটাকে যদি রাখেন, তাহলে অন্য বন্ধুদের কথা চিন্তা করে আপনার লাভ নাই। আপনারা এই 2টা উপদেষ্টাকে বাদ দিতে বলবেন আর রাষ্ট্রপতিকে রাখতে বলবেন, এটা জনগণ বোঝে উদ্দেশ্যটা কি। তো সুতরাং আপনারা আপনাদের কাজ আপনারা করে যান। জনগণ হলো সকল বিচারের মালিক, জনগণ হলো বাংলাদেশ কোথায় যাবে। এই যে এবার ছাত্র যোগ হয়েছে, আগে আমরা শুধু জনতা বলতাম, এখন হলো ছাত্র, জনতা, শ্রমিক, সকল। আমরা যদি সকল রাজনৈতিক দলও ভুল করি, জনগণ ভুল করবে না, ছাত্ররা ভুল করবে না। কারণ ছাত্ররা যে আন্দোলনটা করেছিল সেটা নিঃস্বার্থ আন্দোলন করেছিল এবং তারা যে ত্যাগ স্বীকার করেছে, আমি শেষ করছি, তার চেয়ে বড় ত্যাগ
আর স্বীকার করা যাবে না। আপনারা বলেছেন যে এই সংবিধান না করলে, কারণ আপনারা মনে করেছিলেন নির্বাচন দূরে চলে যাবে, এই জন্য এই সংবিধান রেখেছেন, রাষ্ট্রপতিকে রেখেছেন, কিন্তু লাভ হবে না। আপনারা নিজেরাই আফসোস করবেন। এই সংবিধান দিয়ে এবং এই রাষ্ট্রপতি দিয়ে যে নির্বাচন হবে সেটা সুষ্ঠু হতে পারে না। এবং এই রাষ্ট্রপতি, যে মুন্নিয়াপা বলেছেন, অনেকেই বলেছেন যে এই সংস্কার যদি এই রাষ্ট্রপতি অ্যাপ্রুভ না করে এবং নির্বাচনের আগে যদি ওগুলো আপনারা আওয়ামী লীগের লোককে নিয়ে এসে নির্বাচন করেন, তাহলে তো এই নির্বাচন সুষ্ঠু হবে না। কারণ সেই সন্ত্রাসী, সেই চাঁদাবাজিতে নির্বাচন হবে, জনগণ আবার সেই ঘানি টানবে। তো সুতরাং আমি এখনো অনুরোধ করব, শুভবুদ্ধির উদয় হোক। যারা সেই 27টা দল, 14টা দল, আজকে দেখেন জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান বলা হচ্ছে পরিষ্কার ভাবে, কেউ এটা বাধা দিয়ে রাখতে পারছে না। তারা মাঠে ঘাটে নাই এখন, তারা মাথা চারা দিয়ে উঠেছিল, তারা বিপ্লবকে সমর্থন করে বলে প্রকাশ পেয়েছিল, তারা প্রকাশ করতে চেয়েছিল, সেটা এস্টাবলিশড হয়নি। তো সুতরাং এই বিপ্লবের যে আপনারা কে কতটুকু অংশগ্রহণ করেছেন তা নিয়ে আজকে আপনারা ভাগাভাগি করছেন, এবং ছাত্ররাই শুধু এটা করেনি, তাদেরকে ছোট করা হচ্ছে। শেষ ভালো যার, সব ভালো তার। শেষটা তো ছাত্ররা করেছিল, শেষটা তো একেবারে সর্বশেষ করেছে সশস্ত্র বাহিনী, যখন এই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী এবং তাদের পরিবারকে মাধ্যমে সেনাপ্রধানকে বলা হলো যে আর গুলি নয়, তখন উনি মিটিং করলেন এবং বললেন আর গুলি নয়। রাজাকার শব্দ দিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল, কে রাজাকার, আর আর গুলি করা হবে না, সেটা দিয়ে বিপ্লব শেষ হয়েছিল। একজন আমাদেরকে অনুরোধ করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা সোচ্চার থাকার জন্য। এই সরকার, আমরা বলছি রাওয়া এখন অত্যন্ত অর্গানাইজড, রাওয়াতে প্রতিনিয়ত আমাদের মিটিং হচ্ছে, আমরা চিন্তা ভাবনা করছি এবং আমাদের লিখিত রিপোর্ট হয়তো যাবে। আমাদের এই 6000-এর বেশি অফিসার সদস্যরা এই সরকার যদি ভুল করে এই সরকারকে ছাড় দেবে না। তো সুতরাং এই কয়েকদিন আগে ভেটারান একটা হয়েছে, র্যালি হয়েছে, সেখানে আমরা বলেছি যে সরকার যদি ভুল করে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। আমরাই প্রথম বলেছি অবসরপ্রাপ্ত যারা আছে তাদের থেকে এই সেক্রেটারিয়েট চালু করা হোক, 1500-র মতো অবসরপ্রাপ্তদেরকে নিয়ে আসা হয়েছে বা নিয়ে আসা হচ্ছে। এবং আমি নিজে এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি, 10টা পয়েন্ট নিয়ে গিয়েছিলাম, বিডিআর এর পয়েন্ট সহ। এই যে কিছুদিন আগে কমিটি স্থগিত করা হয়েছিল, তখন সবাই সোচ্চার হয়েছিল যে বিডিআর এর বিচার বোধহয় আর হবে না। আমি বলেছিলাম হবে, কমিটিও হবে, বিচার হবে, তার 2 দিনের মধ্যে হয়েছে। সর্বশেষ কথাটি হলো যে আমাদের যে দুর্যোগপূর্ণ যে রাজনীতি চলছে সেখান থেকে বেরিয়ে এসে সুষ্ঠু ওই দোষারোপের রাজনীতি, খুনাখুনির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি থেকে বেরিয়ে এসে আমাদেরকে একটা স্বাধীন দেশের সুষ্ঠু প্রকৃত রাজনীতিতে যেতে হবে।